সিঁদুরের মূল্য ধারাবাহিকের ২৬২তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইয়ামিনী ঘন্টিকে অর্জুনের পুত্র হিসেবে যে দাবি জানাচ্ছে, আসলে সেই ঘন্টি কিন্তু ইয়ামিনীর নিজের সন্তান নয়। কারণ ঘন্টার প্রকৃত বাবা মা অবস্থি পরিবারে উপস্থিত হয়ে মিস্ত্রিকে সমস্ত সত্য ঘটনা খুলে বলে যে ঘন্টার আসল নাম হলো মুন্না এবং মুন্না তাদেরই হারিয়ে যাওয়া সন্তান। ইয়ামিনী চালাকি করে মুন্নাকে তাদের থেকে আলাদা করে নিয়েছিল। সেই স্মৃতিচারণে দেখা যায় যখন মুন্নার বাবা মা তার জন্য আইসক্রিম কিনতে ব্যস্ত ছিলেন, সেই সুযোগে ইয়ামিনী মুন্নাকে অপহরণ করে চম্পট দেয়। সন্তানের মায়ের মুখে এসব শুনে মিস্ত্রি তাকে আশ্বস্ত করে বলে, আপনি একদম দুশ্চিন্তা করবেন না, দেবী মাতার ওপর বিশ্বাস রাখুন, পুজো শেষ হলেই আপনি আপনার ছেলেকে ফিরে পাবেন আর কামিনী তার পাপের শাস্তি পাবেই। এরপর দেখা যায় ইয়ামিনী দূর থেকে ঘন্টার আসল বাবা মাকে দেখে ভয়ে শিউরে ওঠে এবং মনে মনে ভাবে, এরা এখানে কি করছে? নিশ্চয়ই মিস্ত্রি এদের নিয়ে এসেছে। তারা বাড়ির সবাইকে সত্য বলার আগেই আমাকে ব্যবস্থা নিতে হবে। এরপর ইয়ামিনী জাদু বলে ঘন্টার আসল বাবা মাকে বশীভূত করে নিজের ঘরে নিয়ে যায়। সেখানে ঘন্টার বাবাকে প্রচন্ড মারধর করে ইয়ামিনী, হুমকি দেয় যে মৃত্যুর জন্য তৈরি হতোরা, বাকিদের সাথে তোদের দুজনকে আজ আমি শেষ করে দেব। ইয়ামিনীর এসব ভয়ঙ্কর কথা অর্জুনের ছোট দাদির দরজার বাইরে থেকে শুনে ফেলেন এবং চিৎকার করে বলেন, ইয়ামিনী তুই তাহলে আমাদের বাড়িতে এসব কালো জাদু করছিস? আর এই দুজনকে সত্যি করে বল। ইয়ামিনী চুপ করে থাকলে ছোট দাদি ঘন্টার বাবা মাকে অভয় দিয়ে বলেন, আমি থাকতে আপনাদের কোনো ক্ষতি হতে দেব না। কথা বলেই তিনি ইয়ামিনীকে চড় মারতে উদ্যত হন, কিন্তু ইয়ামিনী তার হাত খপ করে ধরে ফেলে এবং ছোট দাদির গলা টিপে ধরে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ নিয়ে এলাম সিঁদুরের মূল্য ধারাবাহিকের ২৬২তম পর্বের একটি চমৎকার এক্সপ্লেনেশন। তাই মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। পর্বে আপনারা দেখবেন ঘন্টি ইয়ামিনীকে বলে তাকে পুজোর জন্য সাজিয়ে দিতে। ইয়ামিনী রেগে গিয়ে বলে, আমার কি আর কোনো কাজ নেই যে তোমার এই অহেতুক কাজের জন্য বসে থাকবো? তোমার যা ইচ্ছে পড়ে নিচে যাও। ঠিক তখনই মিস্ত্রি এসে বলে, ঘন্টার যা ইচ্ছে সেটা কেন পড়বে? আমি তো ওর জন্য উপহার এনেছি। এরপর মিস্ত্রি তার হাতে থাকা পোশাকের ব্যাগটি ঘন্টিকে দিয়ে বলে, যাও বাবা ঘন্টি, এটা পরে এসো। ঘন্টি চলে গেলে ইয়ামিনী মিস্ত্রিকে খোঁচা দিয়ে বলে, নতুন জামা কাপড়ের লোভ দেখিয়ে তুই ঘন্টিকে আমার থেকে আলাদা করতে পারবি না। উত্তরে মিস্ত্রি বলে, ইয়ামিনী তুমি ঠিকই বলেছ, মায়ের থেকে সন্তানকে কেউ আলাদা করতে পারে না। তখন ইয়ামিনী দম্ভ করে বলে, মিস্ত্রি তুমি তো আমার ক্ষমতা জানো, আমি যে কারোর থেকে সবকিছু ছিনিয়ে নিতে পারি। এরপর ইয়ামিনী মিস্ত্রিকে নিচে যাওয়ার জন্য তাগাদা দেয়। ইয়ামিনীর হাবভাব দেখে মিস্ত্রি আতঙ্কিত হয় এবং ভাবে ইয়ামিনী আবার নতুন কোনো ফোন দিয়ে আটছে কিনা তা জানতে হবে। পরবর্তী দৃশ্যে দেখা যায় ঘন্টার আসল বাবা মা অবস্থি বাড়ির দিকেই আসছিল, যা দেখে ইয়ামিনী চমকে ওঠে। সে মনে মনে ভাবে এদের নিশ্চয় মিস্ত্রি খুঁজে বের করেছে, সত্য ফাঁস হওয়ার আগেই কিছু করতে হবে। এরপর ইয়ামিনী কালো জাদুর প্রভাবে ঘন্টার বাবা মাকে নিজের ঘরে বন্দি করে ফেলে এবং মারধর করতে থাকে। সে বলে মৃত্যুর জন্য তৈরি হতোরা। এসব কথা শুনে ফেলেন অর্জুনের ছোট দাদি। তিনি ইয়ামিনীকে জেরা করেন এবং কালো জাদুর কথা জানতে পেরে ক্ষিপ্ত হন। তিনি ঘন্টার বাবা মাকে বাঁচাতে গেলে ইয়ামিনী তাকে আক্রমণ করে। ইয়ামিনী ছোট দাদির গলা টিপে ধরে এবং জাদু বলে তাকে অজ্ঞান করে ফেলে। এরপর দেখা যায় ইয়ামিনী ছোট দাদি এবং ঘন্টার বাবা মাকে হাত পা বেঁধে আটকে রেখেছে। অন্যদিকে মিস্ত্রি ছোট দাদিকে খুঁজে না পেয়ে ইয়ামিনীর ঘরে আসে। ইয়ামিনী তখন পর্দার পেছনে লুকিয়ে পড়ে, কিন্তু মিস্ত্রি পর্দার কাছে গিয়ে ইয়ামিনীকে দেখে ফেলে ইয়ামিনী তাকে আঘাত করে অজ্ঞান করে দেয়। তো বন্ধুরা, এই ছিল সিঁদুর অমূল্য দাহন নাটকের ২৬২তম পর্বের বিস্তারিত। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানান এবং পরবর্তী পর্বের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সিঁদুরের মূল্য ধারাবাহিকের ২৬২তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইয়ামিনী ঘন্টিকে অর্জুনের পুত্র হিসেবে যে দাবি জানাচ্ছে, আসলে সেই ঘন্টি কিন্তু ইয়ামিনীর নিজের সন্তান নয়। কারণ ঘন্টার প্রকৃত বাবা মা অবস্থি পরিবারে উপস্থিত হয়ে মিস্ত্রিকে সমস্ত সত্য ঘটনা খুলে বলে যে ঘন্টার আসল নাম হলো মুন্না এবং মুন্না তাদেরই হারিয়ে যাওয়া সন্তান। ইয়ামিনী চালাকি করে মুন্নাকে তাদের থেকে আলাদা করে নিয়েছিল।
সেই স্মৃতিচারণে দেখা যায় যখন মুন্নার বাবা মা তার জন্য আইসক্রিম কিনতে ব্যস্ত ছিলেন, সেই সুযোগে ইয়ামিনী মুন্নাকে অপহরণ করে চম্পট দেয়। সন্তানের মায়ের মুখে এসব শুনে মিস্ত্রি তাকে আশ্বস্ত করে বলে, আপনি একদম দুশ্চিন্তা করবেন না, দেবী মাতার ওপর বিশ্বাস রাখুন, পুজো শেষ হলেই আপনি আপনার ছেলেকে ফিরে পাবেন, আর কামিনী তার পাপের শাস্তি পাবেই। এরপর দেখা যায় ইয়ামিনী দূর থেকে ঘন্টার আসল বাবা মাকে দেখে ভয়ে শিউরে ওঠে এবং মনে মনে ভাবে, এরা এখানে কি করছে? নিশ্চয়ই মিস্ত্রি এদের নিয়ে এসেছে। তারা বাড়ির সবাইকে সত্য বলার আগেই আমাকে ব্যবস্থা নিতে হবে। এরপর ইয়ামিনী জাদু বলে ঘন্টার আসল বাবা মাকে বশীভূত করে নিজের ঘরে নিয়ে যায়। সেখানে ঘন্টার বাবাকে প্রচন্ড মারধর করে ইয়ামিনী, হুমকি দেয় যে মৃত্যুর জন্য তৈরি হতোরা, বাকিদের সাথে তোদের দুজনকে আজ আমি শেষ করে দেব। ইয়ামিনীর এসব ভয়ঙ্কর কথা অর্জুনের ছোট দাদি দরজার বাইরে থেকে শুনে ফেলেন এবং চিৎকার করে বলেন, ইয়ামিনী, তুই তাহলে আমাদের বাড়িতে এসব কালো জাদু করছিস? আর এই দুজনকে সত্যি করে বল। ইয়ামিনী চুপ করে থাকলে ছোট দাদি ঘন্টার বাবা মাকে অভয় দিয়ে বলেন, আমি থাকতে আপনাদের কোনো ক্ষতি হতে দেব না। এ কথা বলেই তিনি ইয়ামিনীকে চড় মারতে উদ্যত হন, কিন্তু ইয়ামিনী তার হাত খপ করে ধরে ফেলে এবং ছোট দাদির গলা টিপে ধরে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ নিয়ে এলাম সিঁদুরের মূল্য ধারাবাহিকের 262তম পর্বের একটি চমৎকার এক্সপ্লেনেশন। তাই মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। পর্বে আপনারা দেখবেন ঘন্টি ইয়ামিনীকে বলে তাকে পুজোর জন্য সাজিয়ে দিতে। ইয়ামিনী রেগে গিয়ে বলে, আমার কি আর কোনো কাজ নেই যে তোমার এই অহেতুক কাজের জন্য বসে থাকবো? তোমার যা ইচ্ছে পড়ে নিচে যাও। ঠিক তখনই মিস্ত্রি এসে বলে, ঘন্টার যা ইচ্ছে সেটা কেন পড়বে? আমি তো ওর জন্য উপহার এনেছি। এরপর মিস্ত্রি তার হাতে থাকা পোশাকের ব্যাগটি ঘন্টিকে দিয়ে বলে, যাও বাবা ঘন্টি, এটা পরে এসো। ঘন্টি চলে গেলে ইয়ামিনী মিস্ত্রিকে খোঁচা দিয়ে বলে, নতুন জামা কাপড়ের লোভ দেখিয়ে তুই ঘন্টিকে আমার থেকে আলাদা করতে পারবি না। উত্তরে মিস্ত্রি বলে, ইয়ামিনী, তুমি ঠিকই বলেছ, মায়ের থেকে সন্তানকে কেউ আলাদা করতে পারে না। তখন ইয়ামিনী দম্ভ করে বলে, মিস্ত্রি, তুমি তো আমার ক্ষমতা জানো, আমি যে কারোর থেকে সবকিছু ছিনিয়ে নিতে পারি। এরপর ইয়ামিনী মিস্ত্রিকে নিচে যাওয়ার জন্য তাগাদা দেয়। ইয়ামিনীর হাবভাব দেখে মিস্ত্রি আতঙ্কিত হয় এবং ভাবে ইয়ামিনী আবার নতুন কোনো ফোন দিয়ে আটছে কিনা তা জানতে হবে। পরবর্তী দৃশ্যে দেখা যায় ঘন্টার আসল বাবা মা অবস্থি বাড়ির দিকেই আসছিল, যা দেখে ইয়ামিনী চমকে ওঠে। সে মনে মনে ভাবে, এদের নিশ্চয় মিস্ত্রি খুঁজে বের করেছে, সত্য ফাঁস হওয়ার আগেই কিছু করতে হবে। এরপর ইয়ামিনী কালো জাদুর প্রভাবে ঘন্টার বাবা মাকে নিজের ঘরে বন্দি করে ফেলে এবং মারধর করতে থাকে। সে বলে মৃত্যুর জন্য তৈরি হতোরা। এসব কথা শুনে ফেলেন অর্জুনের ছোট দাদি। তিনি ইয়ামিনীকে জেরা করেন এবং কালো জাদুর কথা জানতে পেরে ক্ষিপ্ত হন। তিনি ঘন্টার বাবা মাকে বাঁচাতে গেলে ইয়ামিনী তাকে আক্রমণ করে। ইয়ামিনী ছোট দাদির গলা টিপে ধরে এবং জাদু বলে তাকে অজ্ঞান করে ফেলে। এরপর দেখা যায় ইয়ামিনী ছোট দাদি এবং ঘন্টার বাবা মাকে হাত পা বেঁধে আটকে রেখেছে। অন্যদিকে মিস্ত্রি ছোট দাদিকে খুঁজে না পেয়ে ইয়ামিনীর ঘরে আসে। ইয়ামিনী তখন পর্দার পেছনে লুকিয়ে পড়ে, কিন্তু মিস্ত্রি পর্দার কাছে গিয়ে ইয়ামিনীকে দেখে ফেলে ইয়ামিনী তাকে আঘাত করে অজ্ঞান করে দেয়। তো বন্ধুরা, এই ছিল সিঁদুর অমূল্য দাহন নাটকের 262তম পর্বের বিস্তারিত। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানান এবং পরবর্তী পর্বের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সিঁদুরের মূল্য ধারাবাহিকের 262তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইয়ামিনী ঘন্টিকে অর্জুনের পুত্র হিসেবে যে দাবি জানাচ্ছে, আসলে সেই ঘন্টি কিন্তু ইয়ামিনীর নিজের সন্তান নয়, কারণ ঘন্টার প্রকৃত বাবা মা অবস্থি পরিবারে উপস্থিত হয়ে মিস্ত্রিকে সমস্ত সত্য ঘটনা খুলে বলে যে ঘন্টার আসল নাম হলো মুন্না এবং মুন্না তাদেরই হারিয়ে যাওয়া সন্তান। ইয়ামিনী চালাকি করে মুন্নাকে তাদের থেকে আলাদা করে নিয়েছিল। সেই স্মৃতিচারণে দেখা যায় যখন মুন্নার বাবা মা তার জন্য আইসক্রিম কিনতে ব্যস্ত ছিলেন, সেই সুযোগে ইয়ামিনী মুন্নাকে অপহরণ করে চম্পট দেয়। সন্তানের মায়ের মুখে এসব শুনে মিস্ত্রি তাকে আশ্বস্ত করে বলে, আপনি একদম দুশ্চিন্তা করবেন না, দেবী মাতার ওপর বিশ্বাস রাখুন, পুজো শেষ হলেই আপনি আপনার ছেলেকে ফিরে পাবেন, আর কামিনী তার পাপের শাস্তি পাবেই। এরপর দেখা যায় ইয়ামিনী দূর থেকে ঘন্টার আসল বাবা মাকে দেখে ভয়ে শিউরে ওঠে এবং মনে মনে ভাবে, এরা এখানে কি করছে?
নিশ্চয়ই মিস্ত্রি এদের নিয়ে এসেছে। যারা বাড়ির সবাইকে সত্য বলার আগেই আমাকে ব্যবস্থা নিতে হবে। এরপর ইয়ামিনী জাদু বলে ঘন্টার আসল বাবা মাকে বশীভূত করে নিজের ঘরে নিয়ে যায়। সেখানে ঘন্টার বাবাকে প্রচন্ড মারধর করে ইয়ামিনী, হুমকি দেয় যে মৃত্যুর জন্য তৈরি হতোরা, বাকিদের সাথে তোদের দুজনকে আজ আমি শেষ করে দেব। ইয়ামিনীর এসব ভয়ঙ্কর কথা অর্জুনের ছোট দাদির দরজার বাইরে থেকে শুনে ফেলেন এবং চিৎকার করে বলেন, ইয়ামিনী তুই তাহলে আমাদের বাড়িতে এসব কালো জাদু করছিস? আর এই দুজনকে সত্যি করে বল। ইয়ামিনী চুপ করে থাকলে ছোট দাদি ঘন্টার বাবা মাকে অভয় দিয়ে বলেন, আমি থাকতে আপনাদের কোনো ক্ষতি হতে দেব না। এ কথা বলেই তিনি ইয়ামিনীকে চড় মারতে উদ্যত হন, কিন্তু ইয়ামিনী তার হাত খপ করে ধরে ফেলে এবং ছোট দাদির গলা টিপে ধরে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ নিয়ে এলাম সিঁদুরের মূল্য ধারাবাহিকের 262তম পর্বের একটি চমৎকার এক্সপ্লেনেশন। তাই মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। পর্বে আপনারা দেখবেন ঘন্টি ইয়ামিনীকে বলে তাকে পুজোর জন্য সাজিয়ে দিতে। ইয়ামিনী রেগে গিয়ে বলে, আমার কি আর কোনো কাজ নেই যে তোমার এই অহেতুক কাজের জন্য বসে থাকবো? তোমার যা ইচ্ছে পড়ে নিচে যাও। ঠিক তখনই মিস্ত্রি এসে বলে, ঘন্টার যা ইচ্ছে সেটা কেন পড়বে? আমি তো ওর জন্য উপহার এনেছি। এরপর মিস্ত্রি তার হাতে থাকা পোশাকের ব্যাগটি ঘন্টিকে দিয়ে বলে, যাও বাবা ঘন্টি, এটা পরে এসো। ঘন্টি চলে গেলে ইয়ামিনী মিস্ত্রিকে খোঁচা দিয়ে বলে, নতুন জামা কাপড়ের লোভ দেখিয়ে তুই ঘন্টিকে আমার থেকে আলাদা করতে পারবি না। উত্তরে মিস্ত্রি বলে, ইয়ামিনী তুমি ঠিকই বলেছ, মায়ের থেকে সন্তানকে কেউ আলাদা করতে পারে না। তখন ইয়ামিনী দম্ভ করে বলে, মিস্ত্রি তুমি তো আমার ক্ষমতা জানো, আমি যে কারোর থেকে সবকিছু ছিনিয়ে নিতে পারি। এরপর ইয়ামিনী মিস্ত্রিকে নিচে যাওয়ার জন্য তাগাদা দেয়। ইয়ামিনীর হাবভাব দেখে মিস্ত্রি আতঙ্কিত হয় এবং ভাবে ইয়ামিনী আবার নতুন কোনো ফোন দিয়ে আটছে কিনা তা জানতে হবে। পরবর্তী দৃশ্যে দেখা যায় ঘন্টার আসল বাবা মা অবস্থি বাড়ির দিকেই আসছিল, যা দেখে ইয়ামিনী চমকে ওঠে। সে মনে মনে ভাবে এদের নিশ্চয় মিস্ত্রি খুঁজে বের করেছে, সত্য ফাঁস হওয়ার আগেই কিছু করতে হবে। এরপর ইয়ামিনী কালো জাদুর প্রভাবে ঘন্টার বাবা মাকে নিজের ঘরে বন্দি করে ফেলে এবং মারধর করতে থাকে। সে বলে মৃত্যুর জন্য তৈরি হতোরা। এসব কথা শুনে ফেলেন অর্জুনের ছোট দাদি। তিনি ইয়ামিনীকে জেরা করেন এবং কালো জাদুর কথা জানতে পেরে ক্ষিপ্ত হন। তিনি ঘন্টার বাবা মাকে বাঁচাতে গেলে ইয়ামিনী তাকে আক্রমণ করে। ইয়ামিনী ছোট দাদির গলা টিপে ধরে এবং জাদু বলে তাকে অজ্ঞান করে ফেলে। এরপর দেখা যায় ইয়ামিনী ছোট দাদি এবং ঘন্টার বাবা মাকে হাত পা বেঁধে আটকে রেখেছে। অন্যদিকে মিস্ত্রি ছোট দাদিকে খুঁজে না পেয়ে ইয়ামিনীর ঘরে আসে। ইয়ামিনী তখন পর্দার পেছনে লুকিয়ে পড়ে, কিন্তু মিস্ত্রি পর্দার কাছে গিয়ে ইয়ামিনীকে দেখে ফেলে ইয়ামিনী তাকে আঘাত করে অজ্ঞান করে দেয়। তো বন্ধুরা, এই ছিল সিঁদুর অমূল্য দাহন নাটকের 262তম পর্বের বিস্তারিত। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানান এবং পরবর্তী পর্বের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সিঁদুরের মূল্য ধারাবাহিকের 262তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইয়ামিনী ঘন্টিকে অর্জুনের পুত্র হিসেবে যে দাবি জানাচ্ছে, আসলে সেই ঘন্টি কিন্তু ইয়ামিনীর নিজের সন্তান নয়। কারণ ঘন্টার প্রকৃত বাবা মা অবস্থি পরিবারে উপস্থিত হয়ে মিস্ত্রিকে সমস্ত সত্য ঘটনা খুলে বলে যে ঘন্টার আসল নাম হলো মুন্না এবং মুন্না তাদেরই হারিয়ে যাওয়া সন্তান। ইয়ামিনী চালাকি করে মুন্নাকে তাদের থেকে আলাদা করে নিয়েছিল। সেই স্মৃতিচারণে দেখা যায় যখন মুন্নার বাবা মা তার জন্য আইসক্রিম কিনতে ব্যস্ত ছিলেন, সেই সুযোগে ইয়ামিনী মুন্নাকে অপহরণ করে চম্পট দেয়। সন্তানের মায়ের মুখে এসব শুনে মিস্ত্রি তাকে আশ্বস্ত করে বলে, আপনি একদম দুশ্চিন্তা করবেন না, দেবী মাতার ওপর বিশ্বাস রাখুন, পুজো শেষ হলেই আপনি আপনার ছেলেকে ফিরে পাবেন আর কামিনী তার পাপের শাস্তি পাবেই। এরপর দেখা যায় ইয়ামিনী দূর থেকে ঘন্টার আসল বাবা মাকে দেখে ভয়ে শিউরে ওঠে এবং মনে মনে ভাবে, এরা এখানে কি করছে? নিশ্চয়ই মিস্ত্রি এদের নিয়ে এসেছে। যারা বাড়ির সবাইকে সত্য বলার আগেই আমাকে ব্যবস্থা নিতে হবে। এরপর ইয়ামিনী জাদু বলে ঘন্টার আসল বাবা মাকে বশীভূত করে নিজের ঘরে নিয়ে যায়। সেখানে ঘন্টার বাবাকে প্রচন্ড মারধর করে ইয়ামিনী, হুমকি দেয় যে মৃত্যুর জন্য তৈরি হতোরা, বাকিদের সাথে তোদের দুজনকে আজ আমি শেষ করে দেব। ইয়ামিনীর এসব ভয়ঙ্কর কথা অর্জুনের ছোট দাদির দরজার বাইরে থেকে শুনে ফেলেন এবং চিৎকার করে বলেন, ইয়ামিনী তুই তাহলে আমাদের বাড়িতে এসব কালো জাদু করছিস? আর এই দুজনকে সত্যি করে বল।
ইয়ামিনী চুপ করে থাকলে ছোট দাদি ঘন্টার বাবা মাকে অভয় দিয়ে বলেন, আমি থাকতে আপনাদের কোনো ক্ষতি হতে দেব না। কথা বলেই তিনি ইয়ামিনীকে চড় মারতে উদ্যত হন, কিন্তু ইয়ামিনী তার হাত খপ করে ধরে ফেলে এবং ছোট দাদির গলা টিপে ধরে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ নিয়ে এলাম সিঁদুরের মূল্য ধারাবাহিকের 262তম পর্বের একটি চমৎকার এক্সপ্লেনেশন। তাই মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। পর্বে আপনারা দেখবেন ঘন্টি ইয়ামিনীকে বলে তাকে পুজোর জন্য সাজিয়ে দিতে। ইয়ামিনী রেগে গিয়ে বলে, আমার কি আর কোনো কাজ নেই যে তোমার এই অহেতুক কাজের জন্য বসে থাকবো? তোমার যা ইচ্ছে পড়ে নিচে যাও। ঠিক তখনই মিশ্রি এসে বলে, ঘন্টার যা ইচ্ছে সেটা কেন পড়বে? আমি তো ওর জন্য উপহার এনেছি। এরপর মিস্ত্রি তার হাতে থাকা পোশাকের ব্যাগটি ঘন্টিকে দিয়ে বলে, যাও বাবা ঘন্টি, এটা পরে এসো। ঘন্টি চলে গেলে ইয়ামিনী মিস্ত্রিকে খোঁচা দিয়ে বলে, নতুন জামা কাপড়ের লোভ দেখিয়ে তুই ঘন্টিকে আমার থেকে আলাদা করতে পারবি না। উত্তরে মিস্ত্রি বলে, ইয়ামিনী তুমি ঠিকই বলেছ, মায়ের থেকে সন্তানকে কেউ আলাদা করতে পারে না। তখন ইয়ামিনী দম্ভ করে বলে, মিস্ত্রি তুমি তো আমার ক্ষমতা জানো, আমি যে কারোর থেকে সবকিছু ছিনিয়ে নিতে পারি। এরপর ইয়ামিনী মিস্ত্রিকে নিচে যাওয়ার জন্য তাগাদা দেয়। ইয়ামিনীর হাবভাব দেখে মিস্ত্রি আতঙ্কিত হয় এবং ভাবে ইয়ামিনী আবার নতুন কোনো ফোন দিয়ে আটছে কিনা তা জানতে হবে। পরবর্তী দৃশ্যে দেখা যায় ঘন্টার আসল বাবা মা অবস্থি বাড়ির দিকেই আসছিল, যা দেখে ইয়ামিনী চমকে ওঠে। সে মনে মনে ভাবে এদের নিশ্চয় মিস্ত্রি খুঁজে বের করেছে, সত্য ফাঁস হওয়ার আগেই কিছু করতে হবে। এরপর ইয়ামিনী কালো জাদুর প্রভাবে ঘন্টার বাবা মাকে নিজের ঘরে বন্দি করে ফেলে এবং মারধর করতে থাকে। সে বলে মৃত্যুর জন্য তৈরি হতরা। এসব কথা শুনে ফেলেন অর্জুনের ছোট দাদি। তিনি ইয়ামিনীকে জেরা করেন এবং কালো জাদুর কথা জানতে পেরে ক্ষিপ্ত হন। তিনি ঘন্টার বাবা মাকে বাঁচাতে গেলে ইয়ামিনী তাকে আক্রমণ করে। ইয়ামিনী ছোট দাদির গলা টিপে ধরে এবং জাদু বলে তাকে অজ্ঞান করে ফেলে। এরপর দেখা যায় ইয়ামিনী ছোট দাদি এবং ঘন্টার বাবা মাকে হাত পা বেঁধে আটকে রেখেছে। অন্যদিকে মিস্ত্রি ছোট দাদিকে খুঁজে না পেয়ে ইয়ামিনীর ঘরে আসে। ইয়ামিনী তখন পর্দার পেছনে লুকিয়ে পড়ে, কিন্তু মিস্ত্রি পর্দার কাছে গিয়ে ইয়ামিনীকে দেখে ফেলে ইয়ামিনী তাকে আঘাত করে অজ্ঞান করে দেয়। তো বন্ধুরা, এই ছিল সিঁদুর অমূল্য দাহন নাটকের 262তম পর্বের বিস্তারিত। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানান এবং পরবর্তী পর্বের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সিঁদুরের মূল্য ধারাবাহিকের 262তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইয়ামিনী ঘন্টিকে অর্জুনের পুত্র হিসেবে যে দাবি জানাচ্ছে, আসলে সেই ঘন্টি কিন্তু ইয়ামিনীর নিজের সন্তান নয়। কারণ ঘন্টার প্রকৃত বাবা মা অবস্থি পরিবারে উপস্থিত হয়ে মিস্ত্রিকে সমস্ত সত্য ঘটনা খুলে বলে যে ঘন্টার আসল নাম হলো মুন্না এবং মুন্না তাদেরই হারিয়ে যাওয়া সন্তান। ইয়ামিনী চালাকি করে মুন্নাকে তাদের থেকে আলাদা করে নিয়েছিল। সেই স্মৃতিচারণে দেখা যায় যখন মুন্নার বাবা মা তার জন্য আইসক্রিম কিনতে ব্যস্ত ছিলেন, সেই সুযোগে ইয়ামিনী মুন্নাকে অপহরণ করে চম্পট দেয়। সন্তানের মায়ের মুখে এসব শুনে মিস্ত্রি তাকে আশ্বস্ত করে বলে, আপনি একদম দুশ্চিন্তা করবেন না, দেবী মাতার ওপর বিশ্বাস রাখুন, পুজো শেষ হলেই আপনি আপনার ছেলেকে ফিরে পাবেন আর কামিনী তার পাপের শাস্তি পাবেই। এরপর দেখা যায় ইয়ামিনী দূর থেকে ঘন্টার আসল বাবা মাকে দেখে ভয়ে শিউরে ওঠে এবং মনে মনে ভাবে, এরা এখানে কি করছে? নিশ্চয়ই মিস্ত্রি এদের নিয়ে এসেছে। তারা বাড়ির সবাইকে সত্য বলার আগেই আমাকে ব্যবস্থা নিতে হবে। এরপর ইয়ামিনী জাদু বলে ঘন্টার আসল বাবা মাকে বশীভূত করে নিজের ঘরে নিয়ে যায়। সেখানে ঘন্টার বাবাকে প্রচন্ড মারধর করে ইয়ামিনী, হুমকি দেয় যে মৃত্যুর জন্য তৈরি হতরা, বাকিদের সাথে তোদের দুজনকে আজ আমি শেষ করে দেব। ইয়ামিনীর এসব ভয়ঙ্কর কথা অর্জুনের ছোট দাদি দরজার বাইরে থেকে শুনে ফেলেন এবং চিৎকার করে বলেন, ইয়ামিনী তুই তাহলে আমাদের বাড়িতে এসব কালো জাদু করছিস? আর এই দুজনকে সত্যি করে বল। ইয়ামিনী চুপ করে থাকলে ছোট দাদি ঘন্টার বাবা মাকে অভয় দিয়ে বলেন, আমি থাকতে আপনাদের কোনো ক্ষতি হতে দেব না। কথা বলেই তিনি ইয়ামিনীকে চড় মারতে উদ্যত হন, কিন্তু ইয়ামিনী তার হাত খপ করে ধরে ফেলে এবং ছোট দাদির গলা টিপে ধরে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ নিয়ে এলাম সিঁদুরের মূল্য ধারাবাহিকের 262তম পর্বের একটি চমৎকার এক্সপ্লেনেশন। তাই মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। পর্বে আপনারা দেখবেন
ঘন্টি ইয়ামিনীকে বলে তাকে পুজোর জন্য সাজিয়ে দিতে। ইয়ামিনী রেগে গিয়ে বলে, আমার কি আর কোনো কাজ নেই যে তোমার এই অহেতুক কাজের জন্য বসে থাকবো? তোমার যা ইচ্ছে পরে নিচে যাও। ঠিক তখনই মিশ্রি এসে বলে, ঘন্টার যা ইচ্ছে সেটা কেন পরবে? আমি তো ওর জন্য উপহার এনেছি। এরপর মিশ্রি তার হাতে থাকা পোশাকের ব্যাগটি ঘন্টিকে দিয়ে বলে, যাও বাবা ঘন্টি, এটা পরে এসো। ঘন্টি চলে গেলে ইয়ামিনী মিস্ত্রিকে খোঁচা দিয়ে বলে, নতুন জামা কাপড়ের লোভ দেখিয়ে তুই ঘন্টিকে আমার থেকে আলাদা করতে পারবি না। উত্তরে মিস্ত্রি বলে, ইয়ামিনী তুমি ঠিকই বলেছ, মায়ের থেকে সন্তানকে কেউ আলাদা করতে পারে না। তখন ইয়ামিনী দম্ভ করে বলে, মিস্ত্রি তুমি তো আমার ক্ষমতা জানো, আমি যে কারোর থেকে সবকিছু ছিনিয়ে নিতে পারি। এরপর ইয়ামিনী মিস্ত্রিকে নিচে যাওয়ার জন্য তাগাদা দেয়। ইয়ামিনীর হাবভাব দেখে মিস্ত্রি আতঙ্কিত হয় এবং ভাবে ইয়ামিনী আবার নতুন কোনো ফোন দিয়ে আটছে কিনা তা জানতে হবে। পরবর্তী দৃশ্যে দেখা যায় ঘন্টার আসল বাবা মা অবস্থি বাড়ির দিকেই আসছিল, যা দেখে ইয়ামিনী চমকে ওঠে। সে মনে মনে ভাবে এদের নিশ্চয় মিস্ত্রি খুঁজে বের করেছে, সত্য ফাঁস হওয়ার আগেই কিছু করতে হবে। এরপর ইয়ামিনী কালো জাদুর প্রভাবে ঘন্টার বাবা মাকে নিজের ঘরে বন্দি করে ফেলে এবং মারধর করতে থাকে। সে বলে মৃত্যুর জন্য তৈরি হতরা। এসব কথা শুনে ফেলেন অর্জুনের ছোট দাদি। তিনি ইয়ামিনীকে জেরা করেন এবং কালো জাদুর কথা জানতে পেরে ক্ষিপ্ত হন। তিনি ঘন্টার বাবা মাকে বাঁচাতে গেলে ইয়ামিনী তাকে আক্রমণ করে। ইয়ামিনী ছোট দাদির গলা টিপে ধরে এবং জাদু বলে তাকে অজ্ঞান করে ফেলে। এরপর দেখা যায় ইয়ামিনী ছোট দাদি এবং ঘন্টার বাবা মাকে হাত পা বেঁধে আটকে রেখেছে। অন্যদিকে মিস্ত্রি ছোট দাদিকে খুঁজে না পেয়ে ইয়ামিনীর ঘরে আসে। ইয়ামিনী তখন পর্দার পেছনে লুকিয়ে পড়ে, কিন্তু মিস্ত্রি পর্দার কাছে গিয়ে ইয়ামিনীকে দেখে ফেলে ইয়ামিনী তাকে আঘাত করে অজ্ঞান করে দেয়। তো বন্ধুরা, এই ছিল সিঁদুর অমূল্য দাহন নাটকের 262তম পর্বের বিস্তারিত। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানান এবং পরবর্তী পর্বের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সিঁদুরের মূল্য ধারাবাহিকের 262তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইয়ামিনী ঘন্টিকে অর্জুনের পুত্র হিসেবে যে দাবি জানাচ্ছে, আসলে সেই ঘন্টি কিন্তু ইয়ামিনীর নিজের সন্তান নয়। কারণ ঘন্টার প্রকৃত বাবা মা অবস্থি পরিবারে উপস্থিত হয়ে মিস্ত্রিকে সমস্ত সত্য ঘটনা খুলে বলে যে ঘন্টার আসল নাম হলো মুন্না এবং মুন্না তাদেরই হারিয়ে যাওয়া সন্তান। ইয়ামিনী চালাকি করে মুন্নাকে তাদের থেকে আলাদা করে নিয়েছিল। সেই স্মৃতিচারণে দেখা যায় যখন মুন্নার বাবা মা তার জন্য আইসক্রিম কিনতে ব্যস্ত ছিলেন, সেই সুযোগে ইয়ামিনী মুন্নাকে অপহরণ করে চম্পট দেয়। সন্তানের মায়ের মুখে এসব শুনে মিস্ত্রি তাকে আশ্বস্ত করে বলে, আপনি একদম দুশ্চিন্তা করবেন না, দেবী মাতার ওপর বিশ্বাস রাখুন, পুজো শেষ হলেই আপনি আপনার ছেলেকে ফিরে পাবেন আর কামিনী তার পাপের শাস্তি পাবেই। এরপর দেখা যায় ইয়ামিনী দূর থেকে ঘন্টার আসল বাবা মাকে দেখে ভয়ে শিউরে ওঠে এবং মনে মনে ভাবে, এরা এখানে কি করছে? নিশ্চয়ই মিস্ত্রি এদের নিয়ে এসেছে। তারা বাড়ির সবাইকে সত্য বলার আগেই আমাকে ব্যবস্থা নিতে হবে। এরপর ইয়ামিনী জাদু বলে ঘন্টার আসল বাবা মাকে বশীভূত করে নিজের ঘরে নিয়ে যায়। সেখানে ঘন্টার বাবাকে প্রচন্ড মারধর করে ইয়ামিনী, হুমকি দেয় যে মৃত্যুর জন্য তৈরি হতরা, বাকিদের সাথে তোদের দুজনকে আজ আমি শেষ করে দেব। ইয়ামিনীর এসব ভয়ঙ্কর কথা অর্জুনের ছোট দাদি দরজার বাইরে থেকে শুনে ফেলেন এবং চিৎকার করে বলেন, ইয়ামিনী তুই তাহলে আমাদের বাড়িতে এসব কালো জাদু করছিস? আর এই দুজনকে সত্যি করে বল। ইয়ামিনী চুপ করে থাকলে ছোট দাদি ঘন্টার বাবা মাকে অভয় দিয়ে বলেন, আমি থাকতে আপনাদের কোনো ক্ষতি হতে দেব না। এ কথা বলেই তিনি ইয়ামিনীকে চর মারতে উদ্যত হন, কিন্তু ইয়ামিনী তার হাত খপ করে ধরে ফেলে এবং ছোট দাদির গলা টিপে ধরে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ নিয়ে এলাম সিঁদুরের মূল্য ধারাবাহিকের 262তম পর্বের একটি চমৎকার এক্সপ্লেনেশন। তাই মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। পর্বে আপনারা দেখবেন ঘন্টি ইয়ামিনীকে বলে তাকে পুজোর জন্য সাজিয়ে দিতে। ইয়ামিনী রেগে গিয়ে বলে, আমার কি আর কোনো কাজ নেই যে তোমার এই অহেতুক কাজের জন্য বসে থাকবো? তোমার যা ইচ্ছে পরে নিচে যাও। ঠিক তখনই মিস্ত্রি এসে বলে, ঘন্টার যা ইচ্ছে সেটা কেন পরবে? আমি তো ওর জন্য উপহার এনেছি। এরপর মিস্ত্রি তার হাতে থাকা পোশাকের ব্যাগটি ঘন্টিকে দিয়ে বলে, যাও বাবা ঘন্টি, এটা পরে এসো। ঘন্টি চলে গেলে ইয়ামিনী মিস্ত্রিকে খোঁচা দিয়ে বলে, নতুন জামা কাপড়ের লোভ দেখিয়ে তুই ঘন্টিকে আমার থেকে আলাদা করতে পারবি না। উত্তরে মিস্ত্রি বলে,
ইয়ামিনী, তুমি ঠিকই বলেছ, মায়ের থেকে সন্তানকে কেউ আলাদা করতে পারে না। তখন ইয়ামিনী দম্ভ করে বলে, মিশ্রি, তুমি তো আমার ক্ষমতা জানো, আমি যে কারোর থেকে সবকিছু ছিনিয়ে নিতে পারি। এরপর ইয়ামিনী মিস্ত্রিকে নিচে যাওয়ার জন্য তাগাদা দেয়। ইয়ামিনীর হাবভাব দেখে মিস্ত্রি আতঙ্কিত হয় এবং ভাবে ইয়ামিনী আবার নতুন কোনো ফোন দিয়ে আটছে কিনা তা জানতে হবে। পরবর্তী দৃশ্যে দেখা যায় ঘন্টার আসল বাবা মা অবস্থি বাড়ির দিকেই আসছিল, যা দেখে ইয়ামিনী চমকে ওঠে। সে মনে মনে ভাবে এদের নিশ্চয় মিস্ত্রি খুঁজে বের করেছে, সত্য ফাঁস হওয়ার আগেই কিছু করতে হবে। এরপর ইয়ামিনী কালো জাদুর প্রভাবে ঘন্টার বাবা মাকে নিজের ঘরে বন্দি করে ফেলে এবং মারধর করতে থাকে। সে বলে মৃত্যুর জন্য তৈরি হতরা। এসব কথা শুনে ফেলেন অর্জুনের ছোট দাদি। তিনি ইয়ামিনীকে জেরা করেন এবং কালো জাদুর কথা জানতে পেরে ক্ষিপ্ত হন। তিনি ঘন্টার বাবা মাকে বাঁচাতে গেলে ইয়ামিনী তাকে আক্রমণ